আচ্ছা, একটা বিষয় হলে কেমন হয়? যদি খুব অল্প সময় ধরে আমার লফটের সকল প্রাণীগুলাকে আপনারা একটু ঘুরে দেখে আসেন। আমার কাছে বেসিক্যালি মনে হয় খুব বেশি ভালো লাগবে। চলুন তাহলে পুরোটা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমার যতগুলা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর একটা অবকাঠামোর সিম্পটম আপনারা দেখবেন। শহর কিংবা গ্রামে, গ্রামে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আমার এই ভিডিওগুলা দেখেন এবং পরবর্তী সময়ে যারা দেখবেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। কেন? আমি লেয়ার মুরগি, দেশি মুরগি, কোয়েল পাখি এবং তার পাশাপাশি কবুতর পালন করার যে একটা প্যাটার্ন তৈরি করছি সেটাকেই আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে দেখে নিলেন আমার লেয়ার মুরগিগুলা, দেশি মুরগিগুলা, পাশাপাশি লেয়ার মুরগি, দেশি মুরগির উপরে যে রাখছি আমি কোয়েল পাখি সেটাও কিন্তু দেখে আসলেন। তবে ছোট্ট পরিসরে আজকে আপনাদেরকে এই যে দেশীয় মুরগির যে ব্রিড মানে অরিজিনাল যে মোরগটা আছে যেই মোরগের কাছ থেকে আমি ডিম সংগ্রহ করে বীজ ডিম সংগ্রহ করে মেশিন দিয়ে ফুটিয়ে এই যে বাচ্চাগুলা করছি সেটাও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে ফেললেন। তবে এক জোড়া কবুতর থেকে 2.5 বছর তথা 2 বছর 7-8 মাস অতিক্রম করার পরে মোটামুটি 65 থেকে 70 জোড়ার মতো কবুতর অর্জন করার যে একটা প্রতিফলন সেটার বাস্তবিক রূপ কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন। এখন কবুতরের উপরে যে আমি সেট করেছি দেশি মুরগি বীজ ডিম আহরণ করার বা ডিম পাড়া যে মুরগিগুলো সেটাও কিন্তু আপনারা এক নজরে দেখে আসলেন। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যারা বেসিক্যালি ন্যূনতম 2টা 4টা 5টা দিয়ে শুরু করতে চাইতেছেন কবুতর মুরগি তথা কোয়েল পাখি তারা কিন্তু অলসতামি না করে শুরু করতে পারেন। কারণ এগুলার সাথে মিলেমিশে কাজ করতে পারলে আপনার একটা অভিজ্ঞতার পাশাপাশি আর্থিকও কিন্তু সচ্ছলতা ফিরিয়ে আনা যায়। তবে এখানে বাস্তবিক অভিজ্ঞতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যেই সেটআপটা করছি এই সেটআপটা পর্যন্ত আসতে আমার বিগত 5 থেকে 7টা বছর অতিক্রম করতে হয়েছে। অনেক বিচক্ষণতা এবং মানুষের গ্লানি এবং টিটকারিমূলক কথাবার্তা শোনার পরেও আমি যখন হাল ছাড়িনি ঠিক তখন কিন্তু আল্লাহ তাআলা আমাকে কষ্টের একটা প্রতিফলন হিসাবে এই প্রাণীগুলাকে নিয়ে বিচরণ করার মতো পরিস্থিতি আমাকে দাঁড় করিয়ে রাখছে। এই জন্য সদা সর্বদাই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। আমার হাতে তৈরিকৃত কোয়েল পাখির বাচ্চা থেকে বড় করে তোলার পর এই কোয়েল পাখিগুলা বর্তমানে আমার কাছে ডিম দিতেছে। যে ডিমগুলা আমি আমার ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে বসিয়ে সেই ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যারা শহরে কিংবা প্রবাসে থাকেন তারা অবশ্যই আমি অদমের জন্য দোয়া করবেন যাতে করে আমি এবং আমার খামারটাকে খুব সূক্ষ্ম এবং সুস্থতার সহিত বিচরণ লাভ করাইতে পারি। ইতিমধ্যে পুরো ভিডিওটি জুড়ে আপনারা যারা আমার সাথে ছিলেন সবারই আন্তরিকতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সদা সর্বদাই আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি যে কাজগুলো করি সেই কাজের পাশে থাকবেন, আপনারাও আমার পাশাপাশি অনেক কিছু শিখতে পারবেন। তবে কার কাছে কেমন লাগলো বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন সবাই, সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি তাজুল ভাই। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।